नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ुमतुम इलस सलाति फ़ग़सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ वमसहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल काअबैन। महतरम हाज़िरीन, আজকে আমি আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আমাদের সবার জানা দরকার। সেটি হয়েছে কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে যখন তোমরা নামাজের ইরাদা করো তখন তোমরা কি করো? ওযু করো। আর ওযুর ভিতরে আল্লাহ বলছেন কি, যে তোমরা প্রথমে চেহারা ধোও, उसके बाद और পরে হাত ধোও, और পরে মাথা মোছা করো, और পরে পাও ধোও। তো এখন এই ওযুর মধ্যে প্রশ্ন হইল যে ওযুর যেটা মকসদ, ওটা কি? যে আজায়ে ওযুগুলা ধোয়া, তাকে গন্দগির থেকে ওযুর আজাগুলা পাক হয়ে যায়। তো যদি আজায়ে ওযু ধোয়া মকসদ, তাহলে তরতিব কি জন্য জরুরি? যে প্রথম মুখ ধোয়া লাগে, তারপরে হাত, তারপরে পাও। আমি যদি প্রথম হাত দিলাম বা প্রথম দিলে পাও ধুয়ে নিলাম, ঠান্ডার দিন আসতেছে, প্রথম পাও ধুয়ে নিলাম, তারপরে বাকি আজাগুলা ধুয়ে নিলাম, এইভাবে যদি ওযু করি তাহলে আমার ওযু হবে না নাই। বা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ওযুর তরতিবটাকে জরুরি কি জন্য বলবেন? তো ভাই দেখেন, আপনার প্রশ্ন সঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কাজেরই হুকুম করেন, ওই কাজের ভিতরে যে কোনো না যে কোনো একটা হিকমত থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম, আর হাকিমের ফেল কোনো হিকমতের থেকে খালি হতে পারে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ওযুর ভিতরে তরতিব সহকারে ওযু করার কথা বলছেন, এর ভিতরে নিশ্চয় কোনো হিকমত আছে। ওই হিকমতটা আমাদের জানা দরকার। হিকমতটা কি ভাই? হিকমত না হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ওযু করার কথা কি জন্যে বললেন, এটাকে জানতে হবে। তো যদি দেখা যায়, কোরআন হাদিসকে যদি তালাশ করা যায়, তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ওযু করার কথা এই জন্যেই বলছে যে মানুষের আজার ভিতরে জাহিরি গান্দিগির থেকে যদি পাক পবিত্র হয়, এবং মানুষের আজার ভিতরে যে গুনাহগুলো আছে, ওই গুনাহের থেকেও যেন কি হয়, মানুষ পাক পবিত্র হয়। তো চুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওযুর হুকুম করছেন, ওযুর মকসদ হইল কি? মানুষের জাহিরি আজাও যেন গন্দিগির থেকে পাক হয়, এবং বাতিনি আজা অর্থাৎ গুনাহের থেকেও যেন মানুষ পাক পবিত্র হয়। আর মানুষ যখনই কোনো গুনাহ করে, ওই গুনাহের ভিতরে সর্বপ্রথম যে মানুষ গুনাহ করে, ওই গুনাহ করে চেহারার দ্বারা। চেহারার মধ্যে কি আছে? চোখ আছে, তারপরে মুখ আছে। এই চেহারা এবং চেহারার ভিতরে যে চোখ এবং মুখ আছে, এই দুইটা আজার দ্বারা সর্বপ্রথম মানুষ কি করে? গুনাহ করে। কারণ না দেখে তো কেউ গুনাহ করতে পারে না, বা গুনার বিষয়ে বলার পরে কি করে? গুনাহ করে। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চেহারা দেওয়ার কথা এই জন্যই বলছে যে চোখে মানুষের প্রথম চেহারার দ্বারাই গুনাহ করে। চেহারার দ্বারা অর্থাৎ চোখের দ্বারাই গুনাহ করে, বা মুখের দ্বারাই গুনাহ করে, জবানের দ্বারা। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হয়তো প্রথম গুনাহ তোমাদের চেহারার দ্বারাই হয়, যার জন্য প্রথম তোমরা চেহারাকেই দিয়ে নাও। আর যখন মুখের দ্বারাই বলিয়া, চোখের দ্বারাই দেখিয়া গুনাহটা কিছু পুক্তা হয়, তখন কি করে? হাতের দ্বারা এই কাজটা সম্পূর্ণ করে। হাতের দ্বারা মানুষের গুনাহটা করে, যার জন্য দ্বিতীয় নম্বরে বলছে যে তোমার দ্বিতীয় গুনাহ যেহেতু হাতের দ্বারাই হয়, যার জন্য তুমি তোমার হাতকে গুনাহের থেকে পবিত্র করে নাও। আর মানুষের তৃতীয় যেটা গুনাহ হয়, তারপরে বলছে কি, যে মাথা মোছা করো, সর মোছা করার কথা বলছে। সরকে মোছা করার কথা এই জন্যই বলছে, এর ভিতরে দুইটি হিকমত। একটি হয়েছে যে মাথার দ্বারায়, মানুষের যে মাথা আছে, মাথার দ্বারায় কোনো গুনাহ ওরকম জাহিরি হিসাবে বোঝা যায় না, দেখা যায় না। কিন্তু দেখো, যেহেতু মাথা এটা চেহারার তাবে, এই চেহারার তাবে হওয়ার কারণে, চেহারার লগে হওয়ার কারণে
এই মাথার জন্য এরকম একটি হুকুম প্রদান করছেন যেটাকে না ধোয়া বলা হয় আর যেটাকে না ধোয়া বলা হয়। এটাকে বলা হয় কি মোসা, যে মোসাটা পানির দ্বারাই করতে হয়। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন যে তোমরা মাথায় মোসা করতে পারবে না, বলকে মাথাকেও স্বরকেও কি করতে হবে, ধুইতে হবে, তাহলে মানুষ দিনের ভিতরে যদি 5 বার করিয়া স্বরকে ধুইতে যায়, মাথাকে ধুইতে যায়, তাহলে মানুষ বেমার হবে, মানুষের অসুবিধা হবে, কষ্ট হবে, তকলিফ হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে দিনের ভিতরে কোনো তকলিফ নাই, দিনের ভিতরে কোনো অসুবিধা নাই, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাকে কি করছেন, মুসাহের কথা বলছেন। তারপরে যখন মানুষ চোখের দ্বারাই দেখিয়া, হাতের দ্বারায়, কতগুলা গুনাহ আছে এরকম যে হাতের দ্বারাই হয়ে যায়, আর কতগুলা গুনাহ আছে এরকম হাতের দ্বারাই হয় না, বলকে পাও দিয়ে হাইটা যাইতে হয়, পাও দিয়ে হাইটা যাওয়ার পরে হে গুনাহটা করতে হয়। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে হয়তো মানুষের পায়ের দ্বারাই যে গুনাহ, ওইটা গুনাহ সবচেয়ে লাস্টে মানুষের গুনাহ হয় পাওয়ের দ্বারা। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাওকে লাস্টে দেওয়ার কথা বললেন, যে এখন তুমি কি করো, লাস্টে পাও দাও, কারণ পায়ের দ্বারাই যেটা আল্লাহর নাফরমানি, ওটা সবচেয়ে লাস্ট হয়। তো ওই জন্যে লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন পাও দেওয়ার কথা বলছেন। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তরতিব সহকারে ওযুর কথা কি জন্যে বলছেন, যেটার সারাংশ হইল যে মানুষের যে তরতিবে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে মানুষের যেন ওই তরতিবেই কি হয়, গুনাহ মাফ হয়, এবং মানুষের সমস্ত গুনাহ মাফ হওয়ার পরে যেন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি হয়, উপস্থিত হয় আর এবং আল্লাহর ইবাদত করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।